খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে যে বার্তা দিল আরব আমিরাত। ফিলিস্তিন দখলের ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলছে, অধিকৃত পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার যেকোনো পদক্ষেপ রেড লাইন অতিক্রম করবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তির চেতনাকেও ধ্বংস করবে। খবর বিবিসির। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক সহকারী মন্ত্রী লানা নুসেইবেহ বলেন, এই ধরনের পদক্ষেপে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের প্রচেষ্টার মৃত্যু ঘটবে। আমিরাতের এ অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের 147টি সদস্য রাষ্ট্রের মধ্যে একটি, যারা এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। নুসেইবেহ আরও বলেন, শুরু থেকেই আমরা আব্রাহাম চুক্তিকে ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অব্যাহত সমর্থন এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের বৈধ আকাঙ্ক্ষা পূরণ করার একটি উপায় হিসেবে দেখে আসছি। তিনি আরও বলেন, পশ্চিম তীর সংযুক্তিকে রেড লাইন হিসেবে বিবেচনা করবে সংযুক্ত আরব আমিরাত। তবে ইসরায়েল সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ পশ্চিম তীর দখলের প্রস্তাব প্রকাশ করেন। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় 160টি অবৈধ বস্তি গড়ে তুলেছে, যেখানে প্রায় 7 লাখ ইহুদি বসবাস করছে। একই এলাকায় বসবাস করছে আনুমানিক 33 লাখ ফিলিস্তিনি। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত রাখবে। এদিকে গাজায় ইসরায়েলের বোমা হামলায় একদিনে আরও 73 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন 43 জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বুধবার গাজা সিটি ও আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে কমপক্ষে 73 ফিলিস্তিনি নিহত হন। দখলদার বাহিনীর হামলায় আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে থাকা একটি পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। গাজায় বাস্তুচ্যুত সাবরিন আলমাবহুহ আল জাজিরাকে বলেন, আমার ভাইকে তার ঘরেই মেরে ফেলেছে। তার স্ত্রী সন্তান সহ সবাই মারা গেছে, কেউ বেঁচে নেই। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু গাজা সিটিতে গত 3 সপ্তাহে অন্তত 100 রোবট বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক আবাসিক ব্লক ও মহল্লা গুড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। গাজা সিটি দখলে গত 13 আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে মারা গেছেন প্রায় 1100 ফিলিস্তিনি। উত্তর গাজা সিটিতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত 10 জন নিহত হয়। একে ভয়াবহ যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে হামাস। তারা বলছে, ফিলিস্তিনিদের জীবন ধ্বংসে এটি এক নিয়মতান্ত্রিক অভিযানের অংশ। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।